আজকে আমি এই মানকচু ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। এত স্বাদ লাগছে না, কোনো কথা হবে না, এত টেস্ট। মানকচু আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি, তার জন্য জল দিচ্ছি। আজকে মানকচুর ভর্তা করব। এবার ঢেকে দিচ্ছি, একটু চাপা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধের জন্য। কচুটা সিদ্ধ করে নিলাম আমি, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে কচুতে আমি দেব ধনে পাতা, একটু লাল সর্ষা, আপনারা চাইলে সাদা শস্য ব্যবহার করতে পারেন। লাল শস্যটা বেশি টেস্ট লাগে বলে লাল শস্যটা দিয়েছি। আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা এই আমি বাটবো, শিলপাটাই বেটে নেব। মানকচুরটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি পুরো। এই যে সিদ্ধ তো হয়ে গেছে একদম, এইভাবে হাত দিয়ে মাখা হয়ে যাচ্ছে। ওই সরিষা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, ধনে পাতাটা বাটলাম আমি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। মানকচুর সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। ভর্তার জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সরিষার তেলই ব্যবহার করবেন। আমি কচু ভর্তাটা আমি দিয়ে দিচ্ছি, তেলের পরে ছেড়ে দিলাম। এইভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো। স্বাদ মতো নুন, এর গায়ে যে জল আছে সে জলটা আস্তে আস্তে অল্প অল্প করে, অল্প আছে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে একদম কচুটা পুরো আটুলি মতো কি সুন্দর হয়েছে, পুরো ভর্তা দেখা যাচ্ছে। এখন আলাদা পাত্রে আমি তুলে নেব। ভর্তাটা আমার একদম রেডি পরিবেশনের জন্য। আর আমি এটা সম্পূর্ণ কিন্তু ভেজই, কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। যারা ভেজ খেতে চান, মানে যারা পেঁয়াজ রসুন খান না, ভেজ খান, তাদের জন্য